আসলে যারা বিরাট অপেক্ষা, ঠিক না ভাই? এই অপেক্ষা সারা জীবনই মানুষের আসলে মনে অনেক কষ্ট দেয়। এই অপেক্ষার মাঝে আমরা বলছি আমাদের সর্বমোট ভোট কাস্ট হয়েছে 104টি, আর একটি অনলাইন ভোট আমেরিকা থেকে দিয়েছেন, এ নিয়ে মোট 105টি ভোট কাস্ট হয়েছে। বিভিন্ন কারণবশত আমাদের মধ্যে 5টি ভোট বাতিল বলে ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে মোট 100টি ভোট সঠিকভাবে আমরা নির্ধারণ করেছি। এই ভোটের মধ্যে আমাদের সম্মানিত সভাপতি, যিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে অংশগ্রহণ করেছেন, জনাব আহমেদ সৈকত, তার কাস্ট ভোটের সংখ্যা 3টি, এবং যিনি বিজয় লাভ করেছেন তিনাকে আপনারা সবাই ছিলেন, আমাদের সবার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং এই সংগ্রামের সাবেক আহ্বায়ক জনাব মিয়া মসুজ্জামান সাহেব ভোট দিয়েছেন। আপনারা তাকে 94টি ভোট দিয়েছেন এবং অনলাইনে তাকে একটি ভোট 95টি ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। এবার সাধারণ সম্পাদকের পদে যিনি বিজিত হয়েছেন, খুব দুঃসাহসী সৈনিক মোহাম্মদ মোস্তফা ভাই, তিনি মোট ভোট পেয়েছেন 5টি, এবং এই সাধারণ সম্পাদক পদে যিনি বিজয় লাভ করেছেন, আমি তাকে বাংলাদেশের টাইগার উপাধি দিয়েছি। আপনারা জানেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় কেউ যখন অনেক দলের বিজয়ী বীরেরা মাঠে নামতে ভয় পেয়েছে, তিনি বীর দর্পে এদেশের মাটিতে দেশের কথা, সাধারণ মানুষের কথা বলে তিনি আমাদের মন জয় করেছেন। তিনি ভোট পেয়েছেন 93টি। আমরা প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা করছি। এবং আমাদের এই সম্মেলনের সাংগঠনিক পদে আপনারা জানেন 3 জন প্রতিদ্বন্দ্বী অংশগ্রহণ করেছেন। 3 জনের মধ্যে জনাব মোহাম্মদ ইনামুল হক সাহেব, উনি 3টি স্থান অধিকার করেছেন, উনি ভোট পেয়েছেন মোট 4টি। তার যিনি বিজিত হয়েছেন তিনি জনাব আরিফুল্লাহ, তিনি ভোট পেয়েছেন 33টি। আর সাংগঠনিক সম্পাদক পদে যাকে প্রাথমিকভাবে বিজয় ঘোষণা করা হয়েছেন, তিনি ভোট পেয়েছেন 60টি। জনাব আহমেদ ফয়সালকে আমরা বিজয় করেছি। এর পর্যায়ে আমাদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে আপনারা জানেন আমাদের 2 জন বোন এবং আমাদের 1 জন ভাই, মোট 3 জন নির্বাচনে অংশগ্রহণ করেছেন। যিনি 3য় স্থান অধিকার করেছেন, তিনি আমাদের জনাবা সাকুরা ইয়াসিন, তার ভোট পেয়েছেন 15টি। তাকে ধন্যবাদ জানাই। আর এই সাংগঠনিক সম্পাদক যিনি বিজয়িত হয়েছেন, শিক্ষা গবেষণা যিনি বিজয়িত হয়েছেন, তিনি জিয়াউল হক সাহেব, তিনি ভোট পেয়েছেন 35টি। এবং যিনি বিজয় লাভ করেছেন, তিনি ভোট পেয়েছেন 45টি। আমাদের সোনাইয়া আছেন, তাকে প্রাথমিকভাবে আমরা বিজয়ী ঘোষণা করছি। এবার দপ্তর সম্পাদক পদে আমাদের 2 জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। যিনি বিজিত হয়েছেন
জনাব মোজাম্মেল হক, তিনি ভোট পেয়েছেন 10টি, এবং যিনি বিজয় লাভ করেছেন, তাকে প্রাথমিকভাবে বিজয় ঘোষণা করেছেন, তিনি আবুল কালাম আজাদ, ভোট পেয়েছেন 79টি। এর পর্যায়ে পৌঁছানো সম্পাদক পদে 2 জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। 2 জনের মধ্যে বিজয়ী হয়েছেন জনাব শরীফুর রহমান রহমান, তিনি ভোট পেয়েছেন 37টি, অনলাইনে একটি ভোট 38টি ভোট পেয়েছেন। এবং যিনি 58 ভোটে বিজয় লাভ করেছেন, তিনি জনাব সোহাগ আফ্রিদি, প্রাথমিক পর্যায়ে বিজয় ঘোষণা করেছেন। ভাইয়ের আমার, এই ছিল আমাদের আজকের নির্বাচনী ফলাফল। আমি বলবো, সত্যি কথা আমার জীবনে প্রথম আমি একজন চলচ্চিত্র শিল্পী, আসলে আমি তো রাজনীতিবিদ নই। আপনাদের মাঝে এসে ভোটের সাথে আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই যে যে রেজাল্ট পেয়েছেন সেই অনুপাতে কাজ করবেন। আমি বিশ্বাস করি যে যারা বিজেত হয়েছেন বা পাশাপাশি যারা ভোট পেয়েছেন, তারা সবাই এই সংগঠনকে এগিয়ে নেবেন, এটা আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আম জনতার সাথে কাজ করে যাবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার